अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व आक़िबतुल मुत्तक़ीन व अला आलिहि व सहाबिहि व ज़ुर्रिय्यतिहि अजमईन। अम्मा बाद क़ाल अल्लाहु तबारक व तआला फिल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि लन यनालुल्लाह वला तक़वा वलाकिन यनालुल्लाह तक़वा मिनकुम। सल्लल्लाहु अलैहि व सल्लम अलीम हकीम करीम সমস্ত প্রশংসা গুণগান হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম, যারা অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত, যারা সমস্ত নিয়ামতের প্রতি আমরা শুধু সকলের আলহামদুলিল্লাহ। তারপর পরে মহানিল্লাহ গুরু গুলাম সতীকুল মুকরিম আলাইকুল আলামিন আল্লাহ সুবহান ফাতুল মুমিনিন খাতিমুল নবিয়্যিন নবী রাসূল মাওলানা আহমদুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দরুদ পাঠ নাযাল বিল আল্লাহুম্মা आज पवित्र ईद अजहार नमाज उपस्थित হয়েছি। মুমিন এবং মুসলমান বান্দাদের পরিচয় হচ্ছে একটা। মুমিন এবং যারা ইসলাম ধর্মের উপর কায়েম থাকে, যাদের ঈমান মজবুত হয়, তাদের পরিচয় হচ্ছে একটা। সেটা কি? उन्हें जाना, उन्हें माना, रखा किसी गैर के नाम लिल्लाहि हम दुनिया से मुसलमान है। या रसूलुल्लाह या हबीबुल्लाह, আমরা দুনিয়ার বুকে কাউকে চিনি না, দুনিয়ার ক্ষমতাবানদেরকে আমরা চিনি না, চিনতেও চাই না, কোনও জানা। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা পরিবর্তন হবে, তাদেরকে আমরা দেখতে চাই না, শুধু আপনাকে আমরা দেখতে চাই। उन्हें जाना, उन्हें माना। या रसूलुल्लाह, যুগের নিয়ম হচ্ছে এটা, যে যুগ পড়া হয়ে যাবে, কারো ক্ষমতা ছিল, সে ক্ষমতা চলে যাবে, তাদেরকে আমরা মানিনি, তো আপনার আমরা কর্মা করে মুসলমান হয়েছি। আমরা অন্য কাউকে দরজায় দিয়ে দাঁড়াইনি, আমরা আপনার দরজায় এসেছি। মুসলমান দেয়া দুনিয়ার বুক থেকে আপনাকে নিয়ে আমরা মুসলমান হয়ে তরিকা। এত আজ জুম্মা বা ঈদের সময়
পরিবর্তনের কারণে মানুষের মধ্যে একটা ভয় দেখা দিচ্ছে, কি হবে কি হবে কি হবে। আল্লাহু আকবার কাবীরা, এটা মুমিনের শান নয়, মুমিনের পরিচয় নয়। মুমিনের কাজ যে তার দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় না। মুমিনের পরিচয় তার দিলের মধ্যে শুধুমাত্র খোদার তার ভয় থাকবে। আর যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, খোদার কোথায় বলছি, দাদার উপর বোম মার পরেও ফলস্তিনকে শেষ করা যায়। দাদার উপর বোম মারার পরেও, বাচ্চাদেরকে শহীদ করার পরেও তাদেরকে ধ্বংস করে দিতে পারে। কেন? তাদের মধ্যে ঈমান ছিল, ঈমান রয়েছে। ঈদের নামাজ হচ্ছে সেই দিকে দিন করছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, পিছন থেকে কাতারের মধ্যে মানুষের করতে যাচ্ছি, তারা কিন্তু তারা আল্লাহকে ছেড়ে দেয়। আজ আমাদের মধ্যে এমন একটা আবহাওয়া তৈরি হচ্ছে, তবে কি একেবারে হয়ে গিয়েছে, কি একেবারে কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। ক্ষমতা ছিল, চলে গিয়েছে, আবার দেওয়া তারাও করে যাবে, কোনো অসুবিধা নেই। ফেরাউন নিজেকে খোদা বলতো, সেই ফেরাউন শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইসলাম এখনো জিন্দা রয়েছে। নমরুদ নিজেকে খোদা বলতো, সে শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইসলাম জিন্দা রয়েছে। ইয়াজিদ কারবালার ময়দানে এসে মুসলমানদেরকে শেষ করে চক্রান্ত করলো, সে ইয়াজিদ শেষ হয়ে গিয়েছে, ইসলাম জিন্দা রয়েছে। মনে রাখতে হবে, ইসলামের কোনো ভয় নেই। হ্যাঁ, যদি আপনার দিলের মধ্যে ইমানের আলো কমে যায়, যদি আপনার আমলের মধ্যে খারাপি চলে আসে, যদি আপনার পড়াশোনা ইসলাম থেকে সরে যায়, আপনি বিপদের মধ্যে পড়বেন, আপনি বিপদের মধ্যে পড়বেন। কোরআন বলছে লাইন আল্লাহ লুহুহা ওয়ালা দুহুহা। শোনো, কোরআন বলছে তোমরা যে কুরবানি করো, আল্লাহ তোমাদের কুরবানির বেশি দরকার পড়ে না, কুরবানির রক্ত দরকার পড়ে না, কিন্তু কি দরকার পড়ে, ইয়ানাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তোমাদের তাকওয়া হবে। ইয়ানাল্লাহু তাকওয়া, তোমাদের দিলের মধ্যে যে তাকওয়া রয়েছে, যে পরহেজগারি রয়েছে, আল্লাহর প্রতি যে ভয় রয়েছে, সেই ভয়টাই তোমাদের কাজে লাগবে। আজ আমরা মুসলমান, আল্লাহু আকবার কাবীরা, এই যে আমরা কুরবানির দিন উপস্থিত হয়েছি, এই কুরবানিটা কি, কেন আমরা কুরবানি পালন করি, কি কারণে আমরা কুরবানি করি, কেন এই কুরবানির দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই একটা ঘটনা আপনাদেরকে বলে বক্তব্যের মধ্যে বক্তব্য শেষ করবো। শোনেন, কুরবানি আমরা যে করি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের হাদিস, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলের পাক সাহাবায়ে কিরাম বললেন, মা আইন আদাবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি? রাসূলের পাক বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হচ্ছে তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুবহানাল্লাহ, তোমার বাবা হযরত ইব্রাহিমের সুন্নাত। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামানা ফি হাযা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা আমরা করব, হযরত ইব্রাহিমের সুন্নাত আদায় করব, এর জন্য আমরা কি পাবো, কি লাভবান হবো? আল্লাহু আকবার কাবীরা, রাসূলের পাক বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানাতিন, প্রত্যেকটা জান্নাত তোমাদের জবাই করবে, তার প্রত্যেকটা নেমের বিনিময়ে আল্লাহ তোমাদের সওয়াব। আজ আমাদের পশ্চিমবঙ্গের সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমরা মুসলমানরা চিন্তা করছি কি করবো, কোরবানি করা উচিত উচিত নয়। আপনারা ভুল করলে এই বছর আপনাদের কোরবানি করা বেশি করে উচিত, বেশি করা উচিত ছিল। তার কারণ গরু কোরবানি করতে হবে, এটা কোন ব্যাপার নেই, গরু করতে হবে, জরুরি জরুরি হচ্ছে এটা। যারা মালিকের পেতাম তাদের কোনো কোরবানি আদি তাদের অঙ্কের মালিকা হবে। আজ যে আপনারা মালিকের পেতাম থাকার পরেও কোরবানি দিলেন না, এটা আপনারা তাদের জন্য রাস্তা খুলে দিলেন। ইউপির মধ্যে আমি এই মধ্যে জানিয়ে রেখেছিলাম, তোমার এখন সবাই পাঠিয়ে না, ইউপির মধ্যে একটা জায়গা নাম হচ্ছে গাজিয়াবাদ এবং বাংলাদেশের মধ্যে যার নাম হচ্ছে বাংলা, সেখানে গরুতে গরু ছাগলও কোরবানি করে দিচ্ছে। কেন? সেখানে মুসলমানরা ভয় পেয়ে। আরে ভাই, মুসলমান তারা হবে যাদের ঈমান মজবুত থাকবে।
কি করবে? যা আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা যদি চাকরি নিয়ে নেবে, আমি বুঝতে পারি বক্তব্য করতে করতে মরে যেতে পারি, আমার কোনো গ্যারান্টি নেই, নামাজ পড়ার মানুষের করতে পারি, আমার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাহলে তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে যাবো, তাহলে সত্যাচারের নামে ইসলাম ধর্ম ফিরে যাবো, এই বিশ্ববাসী তোমরা কি এমন করলে রাতের অন্ধকারে তোমরা কাজ করতে তুমি দিনের বেলা একটা ছাগল কুরবানি করতে পারবে, ছাগল কুরবানি করতে পারবে না। চলো তোমাদেরকে আমি বলি, এই কুরবানিটা তুমি রাসূলের পাক সাহেবুল্লাহ বললেন, এটা হযরত ইব্রাহিমের সুন্নাত। হযরত ইব্রাহিমের কেমন সুন্নাত? রাসূলের পাকের যে জবান দ্বারা বলছে, কোরআন বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, পরবর্তীকার আলম খাল্লাকে বললেন আমাকে একটা সালেহীন নেক औलाद দান করো, নেক औलाद দান করো। সালেহীন বলা হয়েছে, মুফাসসিরে কেরাম নাম বলেছে যে এখানে আল্লাহ রাসূল আল্লাহ পয়গম্বর औलाद শুধু চাননি, বরঞ্চ নেক औलाद চেয়েছে। তার কারণ কি? যদি औलाद নেক হয় তার বাপের জন্য খুশির খবর হয়, যদি औलाद ভালো হয় তার বাপের কাজে আসে, যদি औलाद সুস্থ হয়, যদি औलाद সেরে যেতে চলে তার বাপের জন্য বাইরে ফখর হয়। আর সেই औलाद যদি মক্কর হয়, গেদাকর হয়, সেই औलाद যদি হারামের দিকে যায় সেই বাপকে উল্টে গাল খেতে হয়। তাই জন্য কোরআন বলেছে শিখে দিতে রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম যখন দোয়া করলেন, পরবর্তীকার আমাকে নেক সালেহ औलाद দান করো, কোরআন বলছে তাবাশশাল্লাহু বিগুলামিন হালিম। तो अल्लाह तबारक व तआला हजरत इब्राहिम के हजरत इस्माइल के दान करलेন। सुभान खलील शब्द ব্যবহার করা হয়েছে। খলিল মানে বুদ্ধবাদ, যার মধ্যে ক্ষমতাশীল সভ্য ক্ষমতা অনেক বেশি, যে আল্লাহর তকওয়ায় দৃঢ় হয়ে থাকে, যে আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহু আকবার কবীরা, ছোট্ট পুত্র বাচ্চা ছোট থেকে বড় হয়েছে, যখন কেমন বড় হয়েছে, তামান্না বেলামা উস্তা। কোরআন বলছে কেমন বড় হয়েছে, এমন বড় হয়েছে যে সে নিজের বাপের সাথে কাজ করবে। এখন আমরা বলি না যে ভাই আমরা দূরে হয়ে গেছি, ছেলে যদি জোয়ান হয়ে যায় আমাদের অসুবিধা হয় না, বাপের সাথে যারা ঘুরে কাটতে, বাপের সাথে যারা দোকানে বসতে। তো কোরআন বলছে কত না বড় হয়েছে, ভূগোল করে কেরাম বলছে 7 বছর, কেউ বলেছে 13 বছর, কিন্তু জানে ফল হচ্ছে এটা তামান্না বেলামা উস্তা, অর্থাৎ এতটা বড় হয়েছে নিজের বাপ সাথে কাজ করার উপযুক্ত হয়েছে। তখন ইব্রাহিম কি বলছে, ইব্রাহিম কি বললেন, ইয়া আবাতি ক্বালা ইন্নী আরাফিল মানাম, ও আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আমি তোমাকে জবাই করব। এ আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। পঞ্জুর মাগা তারা বলো তোমার তুমি কি চিন্তা করলে? এই ঘটনা কি বলছে? আল্লাহ তাআলা রাসূল স্বপ্ন দেখে নিজের ছেলেকে জবাই করার কথা, নিজের সন্তানকে জবাই করার কথা। কোন বাপ কি কোনদিন নিজের ছেলেকে জবাই করতে পারে? কোন বাপ কি নিজের ছেলেকে আপনার কোরবানি করতে পারে? কোন বাপ কি কোন ছেলেকে ধাক্কাও মারতে পারে না। কিন্তু দেখেন নবীদের দিনের মধ্যে আল্লাহর কত বড় আছে, আল্লাহর প্রেম কত ছিল, মহব্বত কত ছিল। সেই জন্য হযরত ইব্রাহিমকে খলিল বলা হয়েছে। পরবর্তীকার আলম স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমার মধ্যে কুরবান করো, তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবান করো। আল্লাহু আকবার কবীরা। সেই ইব্রাহিম যখন ইসমাঈল পুত্র বলেছেন, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। কি দেখেছি? আন্না আল্লাহ, আমি আপনাকে জবাই করছি। পরবর্তী বড়টা পড়া, এ আমার ছেলে, বড় বড় তুমি কি চাইছো? আল্লাহু আকবার কবীরা। কোন বাপ তো বলে না, কোন বাপ বলতে পারে না, কিন্তু হযরত ইব্রাহিম নবী ছিলেন, ওনার কাছে দুনিয়ার ভয় ছিল না, ওনার কাছে দুনিয়ার লোক ছিল না, ওনার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না। ওনার মধ্যে একটাই জিনিস ছিল যে পরবর্তীকার তুমি আমার খোদা, তুমি আমার রব, তুমি আমার মওলা, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। পরবর্তীকার যদি ভয় করি তোমাকে করবো, যদি রাজি করি তোমাকে রাজি করবো। পরবর্তীকার দুনিয়ার কোন শক্তি নামিয়ে রেখেছে, চলে গিয়েছে, বেড়াও রেখেছে, চলে গিয়েছে। পরবর্তীকার তুমি ভাই আছো, তুমি কাইয়ুম আছো, তুমি ছিলে, তুমি থাকবে, তার কারণ দেখবি, তুমি হিসাব আমাদের করবে। তোমাকে তারা আমরা পালন ভাই করি, কাকে ভাই করি? আল্লাহু আকবার কবীরা। যখন সেই কথা হযরত ইব্রাহিম বললেন,
সন্তান যদি ছোট হয় সে কি বলবে, বাবা আমি যদি বুঝতে পারছি না কি অবস্থা, আমি জানি না। কিন্তু নবীদের সম্পর্কে বলা হচ্ছে যারা নবী হয় তাদের ছোটবেলা থেকে আল্লাহ তাআলা আপনার স্বাধীনতা করে দেন, তাদের বোঝার ফলে অনেক বেশি হয়ে যায়, তারা ছোটবেলা থেকে অনেক কিছু বুঝতে পারে। আল্লাহু আকবার কবিরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ইসমাঈলকে, ইসমাঈল কি বললেন, ইয়া আবাতি আল, আমার আব্বা, ইয়া আবাতি আল মাহদুর, হে আমার আব্বা আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে, আপনার রব যে হুকুম আপনাকে করেছে সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, পরবর্তীকালের হুকুমে আমি আমল করব, আমার বড় ব্যক্তির যখন তুমি করবে আমি অবশ্যই সবর করে নিব। এই দিনের মধ্যে তাকিয়েছি, বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। আমরা দুনিয়ার বুকে রয়েছি, আল্লাহ বলে সবাই ভয় করছি, সবাইকে ভয় করছি। এমন অবস্থা হয়ে গেছে যে আমরা মসজিদে গেলে কি হয়, কোরবানি করলে কি হবে, আদান দিলে কি হবে, নামাজ পড়লে কি হবে, তুমি দিনের মধ্যে এতটা চলে। এখন তো বিকাশ বাকি রয়েছে, মুসলমানদের বিকাশ বাকি রয়েছে। এত তাড়াতাড়ি যদি মুসলমান ভয় খেয়ে যায় তাহলে তাদের ইমানের কি অবস্থা? এই অবস্থাটা হয়েছে তার কারণটা কি? আমি জুম্মাতে চেঁচিয়ে চেঁচিয়ে বলতাম নামাজের দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো। তখন মনে করতো বাবু কি বলছে, বাবু কি বলছে। আজ তোমরা বলো তোমাদের দিনের মধ্যে আজকে ঈদের নামাজে এতক্ষণ পর্যন্ত লোক ভরে যাওয়ার কথা, লোক ভয় ভয় আসছে মসজিদে। এতক্ষণ পর্যন্ত আইজামের কাছে কিনে পড়া হতো, লোক ভয় ভয় আসছে মসজিদে। জানে আমি কুরবানি মানি, তারা কোরবানি করে বসে রয়েছে। কেন? আল্লাহ আকবার কবিরা। এত ভয় ভালো নয়। একটা কথা বলে রাখবেন, এই জান আল্লাহ দিয়েছে, আল্লাহ এর মালিক, যদি চাই তুলে দেবে, যদি জেল হয় জেল হবে। ভাই আমি 7 বছর ডিউটিতে ছিলাম, 8 বছর চলছে, এই দাড়ি আর একটু খুলিনি। কত ঘটনা নিজের চোখে দেখেছি যে মৌলানাকে ধরে টেনে দিচ্ছে, কোনো মৌলানাকে ধরে টেনে দিচ্ছে। এই ভিতর ঘটনা যে একটা বাচ্চা ছেলে সে প্রেমে থাকে কিছু খাইয়ে দিয়ে আসলে কথা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ এই দাড়ি আমি কামিয়ে টুকদারি করি। কারণ যখন ইসলামের রাস্তায় নেমেছি মুসলমানদের পরিচয় হচ্ছে এটা, তারা জিন্দগির থেকে বেশি মত ভালো, তারা মৃত্যুকে বেশি ভালোবাসে। কিন্তু হ্যাঁ হিকমতের সাথে কাজ করতে হবে, হিকমতের সাথে কাজ করতে হবে। আল্লাহু আকবার কবিরা। আপনাদের আমি আবার বলব নিজের ইমানকে ঠিক করুন, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। নিজের ইমানকে ঠিক করুন এবং আল্লাহ রাসূলের পথে চলে আসুন, আল্লাহ রাসূলের পথে চলে আসুন। খুব জোরে আপনাকে মেরে ফেলুন, এর থেকে বেশি তারা কিছু করতে পারবে না। খুব জোরে আপনাকে জেলে পাঠাবে, এর থেকে বেশি তারা কিছু করতে পারবে না। ভাই তুলে করে ফেলে দেওয়া থেকে ইসলামের নামে সম্মান দিয়ে তুমি ডাকাতি করেছো সেই কারণে জেলে গেছিল, তুমি চুরি করেছো সেই কারণে জেলে গেছিল, মারার করেছো সেই কারণে জেলে গেছিল। কিন্তু আমরা বুক তুলে ধরতে পারবো আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, কোনো আইন বিরোধী কাজ করিনি। যদি জেলে যায় তাহলে আল্লাহ ওসিলার জন্য গিয়ে এটা ভয় আছে, এটা ভয় কিসে? সালমান আজমির মতন ব্যক্তি যে দুনিয়ার বুকে এমন ব্যাপার তাকে জেলে যেতে হয়েছে, কোন অসুবিধা নেই। হযরতে মওলানা কামাল কাদির ওয়ালি সাহেব 3 বছর জেলে রয়েছে, সেখান থেকে নিজের ছেলেকে তুলে নিয়ে গেছে। আমাকে বারবার বলা হচ্ছে যে তুমি বয়ান দাও যে মাদ্রাসার মধ্যে প্রেম বলা হয়, তুমি বয়ান দাও যে মাদ্রাসার মধ্যে আতঙ্ক তৈরি হয়, যদি বয়ান দাও তোমাকে আমরা ছেড়ে দেবো। নিজের ছেলেকে চিঠি লিখে বলছে শোনো আমার লাশ এইখান থেকে বেরোবে, যে ইসলাম বিরোধী কথা মুখ থেকে বেরোবে।